অনেকদিন পর আজ আবার তোমাদের সাথে চলে এসেছি এই মিষ্টি সাজের ভ্লগটা শেয়ার করতে। শেষ অবধি দেখো কিন্তু আর জানিও কেমন লাগলো। তো যেহেতু পুজো চলেই এসেছে, একটু সুন্দর সিম্পল নতুন জামাকাপড় পরে বেরোতে তো ইচ্ছা করে বলো? তো সুন্দর করে ১ম এ নিজে রেডি হয়ে গিয়েছিলাম। একটু কাজল, একটু লিপস্টিক, সুন্দর করে ইয়াররিংস পরে আর দিয়ে এসে গেছিল আমার টোটো আর বেরিয়ে পড়েছিলাম আমার আজকের কাজের উদ্দেশ্যে। আজকে ছিল মৌমিতাদিকে সাজাতে যাওয়া। আর এই হচ্ছে আমাদের অমরপুর মাঠ, আর মাঠে দুর্গাপুজোর প্যান্ডেল চলছে। তোমাদের সাথে শেয়ার করলাম প্যান্ডেলটা। তারপর আমি আর প্রীতি দুজনে মিলে বেরিয়ে পড়লাম। চুঁচুড়া স্টেশন থেকে ফুলের দোকানে এই সুন্দর জুঁই ফুলগুলো নিয়ে নিয়েছিলাম দিদিকে সাজাতে যাওয়ার জন্য। তো পৌঁছেই এখানে প্রীতি সমস্ত জিনিসপত্র বার করতে শুরু করে দিয়েছে আর আমি শুরু করে দিয়েছি গল্প। তো আজকে আবার 3rd টাইম মৌমিতাদিকে সাজাতে চলে এসেছি। দিদি তো এমনিই সুন্দর। কি সাজাবো জানি না। একটু দিদি বলুক কেমন সাজতে চায়? আ আজকে আমিও ভাবিনি যে কি সাজবো আজকে সব তোমার উপর। যেরকম সাজাবে সেরকম। ওকে, তো দেখা যাক কি হয়। বান হবে হেয়ারটা, তাই তো? হ্যাঁ, হেয়ার আর লিপস্টিক কি নিউড এর ওপর রাখবে নাকি? যেহেতু হ্যাঁ, শাড়িটা শাড়িটা একটু কালারফুল তো ওকে। আর আই মেকআপ অন্যবারতে শুধু স্মোকি, স্মোকি বলো। স্মোকি ভাল লাগে আমার। দেখো ঐরকম টাইপের ওপরই। ঠিক আছে। 3rd টাইম মৌমিতাদিকে সাজাতে যাওয়া। এগেইন বললাম। আর যেহেতু 3rd টাইম, তো দিদির চয়েসটা অনেকটাই আমি জানি যে কেমন টাইপের পছন্দ করে। তো সেইভাবেই আমি আমার কাজ স্টার্ট করে দিয়েছিলাম। আর দিদি একদম সফট লাইট আইব্রো পছন্দ করে। আইব্রো যাতে ডার্ক না হয়ে যায় বা খুব বেশি কিছু দিয়ে আইব্রো ড্র হয়েছে সেটা বোঝা না যায়, সেটা আমাকে মেনশন করে দেয় প্রতিবার। এবারে মেনশন না করে দিলেও আমি সেটাই করেছি। আর প্রত্যেকবারেই স্মোকি আই করি। তো এবারে একটু শিমারি আই করেছি। দিদি বারবার বলছিল সফট, সফট, একদম সফট। তো চেষ্টা করেছি। তবুও একটু শিমার দিয়েছি। কারণ ওইটুকু জিনিসই একটু হাইলাইট করেছি। বাকি পুরোটাই খুব সিম্পল। তো এখানে সুন্দর করে লাইনার পরিয়ে নিয়ে একদম হালকা পাতলা একটা বেস করে নিয়েছি যেহেতু গেস্ট লুক। তো তারপর সুন্দর করে কন্ট্যুর ব্লাশ, হাইলাইটার। আর তোমরা প্রত্যেকে দেখে থাকবে আমি প্যাকের এই স্পটলাইট কন্ট্যুর ব্লাশটা খুব ইউজ করি। খুবই ভালো। আর এখানে দেখো একটা খুবই ভয়ঙ্কর কাজ চলছে। তবুও দিদি খুব বেশি ভয় পায়নি বা খুব বেশি চোখ দিয়ে জল পড়েনি। অনেকের প্রচন্ড চোখের জল পড়ে। তো এখানে সুন্দর করে আমার ভীষণ পছন্দের একটা হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, অফরার হাইলাইটার। তোমাদের কার, কার এই হাইলাইটারটা পছন্দ একটু কমেন্ট করে জানিও। দেখি কার, কার চয়েস আমার চয়েস সেম। তো রিকোডের আমরা গ্রিপ স্প্রে সম্পর্কে সবাই জানি। আর এই গরমে এটা দেওয়া খুবই প্রয়োজনীয়। দেন দেখতেই পাচ্ছ হেয়ারটা ওপেন রেখে আমার বেস, আই মেকআপ অলমোস্ট কমপ্লিট। শুধু ল্যাশ পরানো বাকি। আর তখনও ফিক্সিং স্প্রেটা এপ্লাই করা হয়নি। তো অ্যাফ্রেয়ার্জের এই সিলিট স্প্রেটা ইউজ করে নিয়েছি ফিক্সিং স্প্রে হিসাবে। তোমরা যারা, যারা জানো সিলিটের কার্যকারিতা তাদের আর কি বলবো। আর যারা, যারা একটা কম প্রাইসে খুব ভালো সেটিং স্প্রে চাইছো তাদের জন্য অবশ্যই সিলিট সাজেস্ট করব, অ্যাফ্রেয়ার্জের। আর এখানে দেখতেই পাচ্ছ দিদি হয়ে গেছে কমপ্লিটলি রেডি। কতটা মিষ্টি লাগছে দিদি, এমনিই ভীষণ সুন্দরী। আর জাস্ট অল্প একটু হালকা সাজে সব মানুষকেই খুব ভালো লাগে। আর একটা উল্টো দিকে মানে উল্টো দিকে হেয়ার করে হেয়ারটা করে দিয়েছি। আর এটা হচ্ছে দিদির একদম ক্লোজ ভিউ। কোনো রকম এডিট কিচ্ছু নেই। এটাই করে এসেছি। একদম সফট, যতটুকু না হলে নয়। দিদি চোখের নিচে বেশি কাজল দেওয়া পছন্দ করে না। তো চোখের নিচটা একদম সিম্পল রেখে করার চেষ্টা করেছি। একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ দেখে কমেন্ট করে। তো আমার আজকের মতো মৌমিতাদিকে আবার সাজানো কমপ্লিট। দিদিকে এরকম একটা লুক দিয়েছি। তো দিদির থেকে একটু জানবো যে কেমন লাগলো। আমার আলাদা করে বলার আর কিছু নেই। মামা তো এমনিতেই খুব সুন্দর সাজায়। খুব সুন্দর হয়েছে। যেমন যে মেন ব্যাপারটা সফট। একদম যেটা চেয়েছিলাম আর কি, মানে সফট একটা গ্ল্যাম একটা লুক হবে। খুব সুন্দর হয়েছে। ওকে, স্যাটিসফাইড তো ফুললি? একদম, একদম। টাটা করে কোনোদিন দাও এরকম হয়েছে যে স্যাটিসফাইড হয়নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টাটা করে দাও। টাটা। টাটা। কাজ শেষ হয়ে গেল। তারপর নিজেকে আরেকবার দেখিয়ে নিলাম। দেন আমি আর প্রীতি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে যেহেতু পুজো রব একটু ফুচকা না খেলে বাইরে বেরিয়ে হয়। তো একটু সুন্দর করে ফুচকা খেয়ে দেয়ে রাস্তার আলো দেখতে, দেখতে বাড়ি ফিরে পড়লাম। চলো টাটা সবাইকে, ভালো থেকো সবাই। পুজো খুব ভালো